আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মম ঘটনায় তোলপাড় সারা দেশ। সঠিক বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলনও হচ্ছে জোরদার। আন্দোলনে নেমেছে সারা দেশের প্রতিটি প্রান্তের মানুষ। তারই মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার ব্যানার সামনে রেখে মোমবাতি মিছিল করে প্রতিবাদে নামল চিকিৎসকেরা। দুর্গাপুরের কয়েক হাজার চিকিৎসকরা মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানান। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে, সকল চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারা জানান, যতদিন না এই ঘটনার সাথে যারা যুক্ত সবাইকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রতিবাদে সামিল হয়ে চিকিৎসক দীপান্বিতা সেন বলেন, সমাজের বুকে অবক্ষয়ের চিত্র। একজন চিকিৎসক তরুণীকে নির্মমভাবে ধর্ষণ করে খুনের পর আমরাও আতঙ্কিত। ডক্টর নবারুণ ব্যানার্জি বলেন, ওই নির্মম ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। কতদিন না পর্যন্ত এর বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা প্রশাসক সৌরভ চ্যাটার্জি বলেন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার 7 দফা দাবিকে আমরা সরকারি দপ্তরে পৌঁছে দেব নিশ্চিতভাবে। বুধবার সারা দুর্গাপুরবাসীর পক্ষ থেকে আইনজীবী থেকে স্কুল পড়ুয়া, সামাজিক সংগঠন, সাধারণ মানুষ এই কাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। কলকাতার পর দুর্গাপুরই একমাত্র শহর যেখানে এতগুলি হসপিটাল রয়েছে। সকলেই এর প্রতিবাদে সামিল। প্রথমত আমাদের যে তিলোত্তমা বোন মারা গেছে, সেই বোনটিকে আমাদের জাস্টিস দিতে হবে, সেটা আমাদের প্রাথমিক দাবি। তারপরে সব জায়গায় সুরক্ষা বাড়াতে হবে যাতে এই ঘটনা না আর রিপিট হয়, এটাই আমাদের মেন দাবি। এসডি অফিসে যাব, ওখানে আমাদের গভর্নমেন্টের আমাদের আবেদন, সেই আবেদনগুলো আমরা ওখানে জানাবো। আজকে দুর্গাপুর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দুর্গাপুর মেডিকেল অ্যাসোসিয়েশন দুর্গাপুর শাখার ডাকে গত 9 আগস্টে আরজিকর মেডিকেল কলেজ, আমারই আলমা মাটার, সেই কলেজের বুকে যে নারকীয় এবং পাশবিক শারীরিক অত্যাচার এবং তৎজনিত যে খুন হয়েছে, সে এক বা একাধিক মানুষ করুক, সেটা বিচার্য বিষয়। তার প্রতিবাদে সারা বাংলা, প্রথম মহানগরী, তারপর প্রথম বাংলা, এবং ধীরে ধীরে সেটা জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সে বিক্ষোভ পৌঁছেছে মানুষের মধ্যে। সেই বিক্ষোভের আগুন দাবানলের মতন ছড়িয়ে পড়েছে মুহূর্তে, পরিবেশ তৈরি করেছে আরজিকর এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোর বুকে। তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনারা তাদের দায়িত্ব নিন, কলেজের অভ্যন্তরীণ পরিবেশটাকে পরিচ্ছন্ন করুন এবং প্রত্যেকটি মেডিকেল কলেজকে পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো, নিশ্চয়তা এবং নিরাপত্তা দিন। যাকে মারা হয়েছে এবং খুন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্যই র্যালি করছি। আপনারা কোন কলেজ থেকে? আমরা গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল থেকে। আপনারা কি চাইছেন কি এখন? আমরা নিরপেক্ষ ইনভেস্টিগেশন এবং যারা অপরাধী তাদের কঠিন শাস্তি হয়, তার জন্য। একজন তো ধরা, নিশ্চয়ই অন্য কেউ এর সঙ্গে জড়িত আছে। এটা একটা সংগঠিত বিষয় না, কোনো একজনের পক্ষে তো সম্ভব নয়। কি বলা যায়, কোন সুস্থ সমাজ কি এটা অ্যাকসেপ্ট করতে পারে না। কোন সুস্থ মানসিকতার লোক এটা সাপোর্ট করে না, আমরা জানি। প্রশাসনে থাকুন কিংবা সরকারি থাকুন, আমি মনে করি বা আমরা সবাই এটা বিশ্বাস করি, কেউ এটা চাননি এটা হোক, কিন্তু এটা হয়েছে। এইখানেই আমাদের সামাজিক অসহায়তা, এইখানেই আমাদের মনে হয় আমরা সারাদিন রাত কাজকর্ম করি, আমরা তো ফিজিক্যালি অত ফিট নই, মারামারি করার লোক নই। আমরা কি কোনোদিন স্বপ্নে ভেবেছি আমরা সারা জীবন পরিশ্রম করি, সন্তানদের বড় করি, সবাইকে ডাক্তার করবো? সবাইকে এটা শুরু হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দিয়ে, কিন্তু আমি যেটা খবর পেলাম আপনাদের প্রশাসনিক হেড হিসাবে, আজকে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে দুর্গাপুরের আপামর জনগণ, দুর্গাপুরের বিভিন্ন প্রফেশনাল, এখানকার যে সমস্ত ইন্টেলেকচুয়ালস, এখানকার যে ধরুন আমি জানতে পারছি যে আমাদের বিভিন্ন লয়ার্স অ্যাসোসিয়েশন এবং তার সাথে যারা সোশ্যাল এই পারভিউয়ের মধ্যে যে সমস্ত নার্সিং স্টাফ এবং বিভিন্ন কলেজ স্টুডেন্ট, সবাই যে স্বতঃস্ফূর্তভাবে আজকে দুর্গাপুরে আছেন, আপনারা জানলে খুশি হবেন যে আমাদের পুলিশ প্রশাসনও কিন্তু আপনাদের সাথেই আছে। আমরা উই আর অলসো পার্ট অফ দিস সিস্টেম। তাতে খারাপ জিনিসটাও যেরকম আমরাও তাদের ভাগিদার, তেমনি কিন্তু ভালো জিনিস যেটা আজকে আপনারা সবাই মিলে প্রতিবাদ করেছেন সেটার সঙ্গেও আমরা আছি। প্রাথমিকভাবে আপনারা যে দাবিগুলো নিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা অবহিত হলাম। এগুলো আপনার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে এগুলো আমরা পৌঁছে দেবো, আপনারা নিশ্চিন্ত থাকুন।
আর দ্বিতীয় যে কথাটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটা কথা এখানে উঠে এলো যে দুর্গাপুরে, দেখুন দুর্গাপুর, আমরা বলি দুর্গাপুর একটা গ্রোথ সেন্টার। দুর্গাপুর কিন্তু কলকাতার পরে, আমি গর্ব করে বলি, আমার বন্ধুদেরকে বলি বা আমার যারা কলিগস আছে তাদেরকে বলি যে দুর্গাপুরই একটা জায়গা যেখানে এতগুলো মেডিকেল ফেসিলিটি এক্সিস্ট করে এবং 3টে প্রাইভেট কলেজ এক্সিস্ট করে, তার সঙ্গে আমাদের এসডি হসপিটাল যেটা আছে সেটাও এত ভালো ফাংশন করে। তার সঙ্গে আপনারা জানেন এখানে ইএসআই আমাদের আছে, এখানে এতগুলো নার্সিং কলেজ আছে, এখানে এতগুলো আপনার প্যারামেডিক্যাল কলেজ আছে। তো আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে একটা কিন্তু রিভিউ করার সময় এসেছে। আমি অলরেডি আমার অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি যেটা করছি আজকে, আপনাদের দাবিগুলো যেগুলো উপরে পাঠিয়ে দিয়ে লোকাল আমরা নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই গোটা রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে যে ডাক্তারি পড়ুয়া রয়েছে। আমরা কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমের দ্বারাই আমরা বারবার প্রতিবেদন তুলে ধরছি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, একজনকে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বিভিন্ন রকম ঘটনা উঠে আসছে সামনে, কিন্তু এই ধর্ষণ, এই হত্যার পেছনে আসল মাথাকে, সেই মাথা খুঁজতেই সকলেই একসাথে সরব হয়েছে, একসাথেই স্লোগান উঠছে। তারা যে হসপিটালে, আরজি কর হসপিটাল, সেই হসপিটালের যিনি সুপার রয়েছেন তার পদ যেরকম অপসারণ চেয়েছিলেন, তার পরবর্তীতে সিবিআই যে তদন্ত, সেই সিবিআই তদন্ত আজকে দায়িত্বভার গ্রহণ করেছে। এর পরবর্তীতে সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও আজকে রাস্তায় নেমেছে ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তারা, এবং যারা অভিভাবকরা রয়েছেন এবং যে শহরবাসীরা রয়েছেন, তারা সকলেই এই যে ধিক্কার আন্দোলনে পা মিলিয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যারা যে দুর্গাপুরের বুকে যে সমস্ত বিভিন্ন মেডিকেল কলেজ, যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালের যে সমস্ত ডাক্তারেরা রয়েছেন এবং তার পাশাপাশি যে সমস্ত যে ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, তারা ক্যান্ডেল লাইট নিয়ে মার্চ করছেন এই কারণের জন্যই যে নারকীয় যে হত্যাকাণ্ড ঘটেছে তা একদমই লজ্জাজনক। যা রাজ্যের মুখে একটা মেয়েদের নিরাপত্তা নিয়ে আজকে সওয়াল উঠছে যে মেয়েদের নিরাপত্তা কোথায়, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানেই বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই তার বলে উঠেছেন, যে গর্জে উঠেছেন যে এই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের জন্য আমরা দেখতে পাচ্ছি সারি সারি গোটা সিটি সেন্টার ক্ষুদিরাম সরণির যে রাস্তা, সেই ক্ষুদিরাম সরণির রাস্তা গর্জে উঠেছে যে তাদের একমাত্র সুবিচার চাই। তারা জাস্টিসের আশাতেই এই আজকে যে ডাক্তারি পড়ুয়ারা রয়েছে, সেই ডাক্তারি পড়ুয়ারা গর্জে উঠেছে, যেখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র যে স্টুডেন্টরা রয়েছে তা নয়, সেখানে যে কর্মরত ডাক্তাররা রয়েছে, সেই ডাক্তাররাও এখানে রয়েছেন, তারা সবই রয়েছে। কি চাইছেন আপনারা? দেখতেই পাচ্ছেন তাদের একটাই দাবি, যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার একমাত্র শাস্তি চাই। তার মূল মাথাকে দীর্ঘদিন পেরিয়ে গিয়েছে, মোটা 3-4 দিন 5 দিন পেরিয়ে গিয়েছে, তারপরেও এখনো অব্দি কোনোভাবেই এই ঘটনার কোনো সুরাহা হয়নি। তার দরুনই গোটা রাজ্যটা জুড়ে পড়েই মানুষ পথে নেমেছে যে সুবিচার কোথায়। এত বিচার বিভাগীয় তদন্ত, এত সিবিআই, এত পুলিশ, যেখানে খোদ মুখ্যমন্ত্রী, যেখানে নিজে পুলিশ মন্ত্রী, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, সেখানেই সুবিচারের আশাতেই আরজি করের যে ন্যাক্কারজনক ঘটনা, এরকম ধর্ষণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হলো, সেই হত্যার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে সমস্ত পড়ুয়ারা। কি চাইছেন? আমাদের যে ডিমান্ড ছিল সেগুলো যেন ফুলফিল হয় as soon as possible, এটাই আমরা চাই। কি চাইছেন আপনারা? জাস্টিস। এরকম ঘটনা কোথাও গিয়ে নারী নিরাপত্তা সুরক্ষা পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন? আমরা একটা মহিলা যদি তার ওয়ার্ক প্লেসে সেফ না থাকতে পারে তাহলে তো খুবই অবস্থা বাজে না আমাদের জন্য। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, সেখানে তিনি স্বাস্থ্যমন্ত্রী, আর স্বাস্থ্য দপ্তরের যেটা বাংলার ক্যাপিটাল কলকাতা, সেখানে আরজি করা একটা নামকরা হাসপাতাল, আজকে সেই জায়গাটা এরকম নারকীয় একটা ঘটনা ঘটলো। কি বলবেন? এরকম একটা কলকাতার মধ্যে একটা বিশেষ জায়গায় এরকম ঘটনা কখনোই হওয়া উচিত ছিল না। সেখানে তো আমরা সবথেকে বেশি সুরক্ষাটা এক্সপেক্ট করতে পারি। যেমন শোনালাম আমরা টিভি নিউজ 10 এর পর্দায় যে দুর্গাপুরের বুকে যারা নেমেছেন,
তারা সকলেই আজকে এখানে শুধুমাত্র যে স্টুডেন্ট রয়েছেন তা নয়, তারা সাধারণ মানুষরাও রয়েছেন, যারা ডাক্তাররা রয়েছেন, তারা সকলেই এখানে নেমেছেন। একটাই তাদের দাবি, মূল দাবি যে দোষী, সেই দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, তার যেন উপযুক্ত শাস্তি পায় এবং তার মাথাকে যেন যথা তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক। দেখতে পাওয়া যাচ্ছে গোটা ক্ষুদিরাম সরণি জুড়ে যে মিছিলটা, তার একটাই স্লোগান, তারা সঠিক বিচার চান। তাদের একটাই স্লোগান, তারা সঠিক বিচার চান। যে সঠিক বিচারের আশাতে আপামর দুর্গাপুরবাসী আজকে পথে নেমেছে। সারা রাজ্য যেমন পথে নেমেছে, তার পাশাপাশি গোটা দুর্গাপুর পথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি তাদের স্লোগান, প্ল্যাকার্ড হাতে। তাদের একটাই দাবি, তারা চায় জাস্টিস। তারা আরজি কর হসপিটালের একমাত্র জাস্টিসটাই চাইছে। যে এরকম একটা ঘটনা কি চাইছেন আপনারা? আমরা সঠিক বিচার চাইছি। উই ওয়ান্ট জাস্টিস। অভাব রয়েছে, অবশ্যই নিরাপত্তার অভাব রয়েছে। নিরাপত্তার অভাবের জন্য এত বড় একটা সমস্যা হলো। এখন যে সমস্ত ডিমান্ড রয়েছে, সিবিআই হাতে কেসটা গিয়েছে বলে জানা গেছে। তো কি ভাবছেন সিবিআই এর সব থেকে দ্রুত সলিউশন চাই, আমরা দ্রুত সমাধান চাইছি। দেখতে পাচ্ছেন গোটা রাস্তাটা জুড়ে এখানে যারা মেডিকেল স্টুডেন্টরা রয়েছে তাদের একটাই দাবি। বলছি কি দাবি নিয়ে পথে নেমেছেন, কি চাইছেন? দুর্গাপুরের বুকে এই একটাই দাবি নিয়ে আজকে গোটা দুর্গাপুর সরগরম হয়ে রয়েছে। দুর্গাপুর থেকে দেখতে সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357।